পবিত্র এই মাসে মুসল্লিদের নিরাপত্তা ও ইবাদতের পরিবেশ নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। এরই অংশ হিসেবে নেতিবাচক আচরণ করায় পবিত্র কাবা থেকে এখন পর্যন্ত 4,000 মুসল্লিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কেবল মুসল্লিদের গ্রেপ্তার নয়, ওমরার ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে 35টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। রমজান মাসে পবিত্র ওমরাহ পালনে ইসলামে বিশেষ মর্যাদা রয়েছে, ফলে বছরের এই সময়ে মুসল্লিদের আনাগোনা অনেকাংশে বেড়ে যায়। এই ভিড় সামাল দিতে নানা পদক্ষেপের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসকে ওমরাহর পিক সিজন ধরা হয়। এ সময় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় বেশ কিছু নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় মুসল্লিদের যেসব হোটেলে নামাজের ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ পড়তে বলা হয়েছে। ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে মসজিদে নববী অন্যতম। তাই প্রতি বছর রমজান এলেই মসজিদে নববীতে মুসল্লিদের উপস্থিতি বহুগুণ বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম নয়। প্রতি রাতে সেখানে তারাবির নামাজ আদায় করতে লাখ লাখ মুসল্লি ভিড় করেন। সবার মসজিদে আগমন সহজ এবং মুসল্লিরা যেন সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করতে উন্নত মানের সেবা দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রমজানে প্রতি 10 দিনে মোট 98,18,474 জন মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করেছেন আরও 7,39,702 জন ধর্মপ্রাণ মুসল্লি। সানজিদা রহমান, প্রবাস খবর।